ভাই বোনেরা, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিও বক্তব্য লম্বা করব না, কারণ আমাদের প্রধান অতিথি মহোদয় অনেক ব্যস্ত সময় পার করেন সারাদিন, 1 মিনিট ফুরসত পান না। বাসায় যে একটু রেস্ট নেবে, পরিবার পরিজনকে একটু সময় দিবে, আসলে সেই সুযোগটি তিনারও নেই। আমি কাছে থেকে দেখেছি, উপলব্ধি করেছি, আসলে সেই সুযোগ তার নাই। সেই যে সকাল 9টায় বের হয়েছে, কখন ফেরা হবে বাসায় আসলে আল্লাহ রাব্বুল আলামিনই জানে, এটা বলা যাবে না। অনেক কাজ ফেলে এখানে এসেছে। একবার আসার ইচ্ছা ছিল না করেছিল, আজকে থাক, পরে এক সময় যাব। আমি পাশেই ছিলাম, এয়ারপোর্ট থেকে এখানে চলে আসি, কাজে কথা উনি বলবো, আমি শুধু একটু বলবো। এই যেখানেই ছিল মুক্তিযুদ্ধের হেডকোয়ার্টার, মানে প্রধান কার্যালয় মুক্তিযুদ্ধের, এখান থেকে মুক্তিযুদ্ধের শুরু টাঙ্গাইলে সর্বপ্রথম, পরে ওই যে কুকিলার শেষ দিকে প্রথম এখানেই, এই জায়গাটাই হেডকোয়ার্টার ছিল। বাম সাইড এখানে একটা বিল্ডিং ছিল, ঘর ছিল, এখানেই মুক্তিযুদ্ধের প্রাণ কেন্দ্রটাই। এর জন্য এটা নাম হয়েছে বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়। 1971 সালে এই টাঙ্গাইলের সকল মুক্তিযোদ্ধা এখানে আশ্রয় নিয়েছিল, এখান থেকে ট্রেনিং শুরু হয়েছিল, এখান থেকে ভারতে যেত এবং এখানে আবার ফিরে আসতেন। কাদের সিদ্দিকী সাহেবের নেতৃত্বে যে এখান থেকেই শুরু। যদিও বিভিন্ন জন বিভিন্ন জায়গায় বলে থাকে, কিন্তু বাস্তব ঘটনা এই মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের এই মাঠ, এটাই ছিল মূলত প্রাণ কেন্দ্র, এটাই ছিল হেডকোয়ার্টার শুরুর থেকে। দেশ স্বাধীন হয়েছে আজকে 55 বছর। সেই বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পিছের যে ঘরটি, এটা আমি চেয়ারম্যান থাকাকালীন সময়ে খুব বেহাল করুণ অবস্থা ছিল। খুঁটি ভাঙাচোরা, টিনের বেড়া, টিনের ঘর ছিল। তখন আমি সহ এই এলাকার লোকজন এবং প্রধান শিক্ষক মেরামত করেছিলাম। এখন আবার সেই ভাঙাচোরা জীর্ণ শীর্ণ অবস্থায় আছে। পাশে একটা বিল্ডিং তেতলা হয়েছে অনেক কষ্টে। যদিও মুক্তিযুদ্ধের প্রধান ঘাঁটি হেডকোয়ার্টার, এখানে 3 তলা 4 তলা 5 তলা কয়েকটা বিল্ডিং থাকার কথা ছিল। অনেক যেখানে কোনো কিছু থাকার কথা না, সেই সমস্ত জায়গায় 3 তলা 4 তলা বিল্ডিং হয়েছে। এই বিদ্যালয়ের অনেক পরে হয়ে এখানে হয় নাই। এই বেদনা, এই যন্ত্রণা, এই কষ্ট এলাকার মানুষের থুই না কোনো জায়গা নাই। দুঃখ একটাই, আমরা যুদ্ধের সময় এলাকার সকল মানুষ এই 17,000 মুক্তিযোদ্ধাকে জায়গা দিয়েছিলাম। প্রত্যেক বাড়ি থেকে ভাত পাক করে রান্না করে প্রত্যেকটি বাড়ির মানুষ এখানে বাবুর্চিগিরি কাজ করত। পানির কোনো ব্যবস্থা ছিল না, 1 মাইল দূরে থেকে পানি এনে এখানে এই মুক্তিযোদ্ধাদের খাওয়াতে হতো, রান্না করতে হতো। বিভিন্ন বাড়ি থেকে খাসি, মানে মুরগি, বিভিন্ন কিছু এখানে দেওয়া হতো, তাদের খাওয়ার ব্যবস্থা করা হতো। আর সেই এলাকার একটি মাত্র স্কুল, এই বেহাল করুণ অবস্থা, এটা আফসোস ছাড়া, বেদনা ছাড়া দুঃখ প্রকাশ করার কিছুই নেই। আমাকে আজকে প্রধান অতিথি মহোদয় দেখতে আছে, কাপড় ছাড়া খালি মানুষ মার ধারে রয়েছে।
এদিকে আমাকে বাসায় বলে ন্যাংটা। এই বিদ্যালয়টি এরকম থাকার কথা না। এটা অনেক, এটা সখীপুরের সবচেয়ে কাছে এই ইউনিয়নটা, এই মহানন্দপুর সন্নিকটে কাকরাজানের প্রাণ কেন্দ্র বলা চলে। এটা মৌকদার যাওয়ার পথে আসার পথে মহানন্দপুর। এখানকার স্কুলটা, এই মাঠটা, এই বাজারটা এত করুণ থাকবে, এটা আমাদের জন্য বেদনা। আমি তো 17 বছর কোথাও দাঁড়াতেও পারি নাই, কথা বলতেও পারি নাই। চেয়ারম্যান ছিলাম মার্শাল পিরিয়ডে, আর্মিরা খড়গ দাঁড়া করাই ধুইছে। একজন লেবার কম ছিল আমার এক মেম্বারে, তার ধরে নিয়ে গেছিল। আমি রিজাইন পত্র জমা দিয়ে তাকে ছাড়িয়েছিলাম। আমার মনে হয় বাংলাদেশে কোনো ইতিহাস নাই যে একজন চেয়ারম্যানকে ইউনো মহোদয় ধরে নিয়েছিল, তাও একজন লেবার কম ছিল 50 জনের মধ্যে। তার জন্য তার ধরে নিয়ে চালান দিতে নিয়েছিল, হ্যান্ডকাপ লাগিয়েছিল পুলিশ। আমি রিজাইন লেটার দিয়েছিলাম যে আমি চেয়ারম্যান থাকাকালীন আমার মেম্বারকে রক্ষা করতে পারবো না, এরকম চেয়ারম্যান আমি সাধারণ সাথে করবো না, চেয়ারম্যানগিরি করবো না। আমি রিজাইনেশন লেটার দেওয়ার পরে পরবর্তীতে বছর তারা ছেড়ে দিয়েছিল। আমার ওই কাগজটা হাতে নেওয়ার পরে আমি আর এটা আনছিলাম না। 6 মাস ওনার কাছে ছিল। উনি বদলি হয়ে যাওয়ার সময় আমার কাছে দিয়ে গেছিল যে আপনার আমানত আমি আপনারা দিয়ে গেলাম। আমি সেই চেয়ারম্যান, আমি এক বিন্দু কাজের কোনো কমতি করি নাই, 100% কাজ করার চেষ্টা করছি। স্কুল মাঠে কিছু কাজ তখন করেছিলাম, তারপরে একটা বালি একটা কণা কেউ দেয় না, সরকার তো দেয় না। জেলা পরিষদ কিছু দিয়ে এই কাজটি করছে। আপনি আজকে আসছেন না, আমাদের মাননীয় প্রধান অতিথি ইউনো মহোদয়, বলার কিছু নেই, আপনি সবই দেখলেন। এ দেশ মুক্তিযোদ্ধারা স্বাধীন না করলে, এদেশে এই গ্রামের মানুষ যদি মুক্তিযোদ্ধাদের আশ্রয় না দিত, প্রত্যেকটি বামুনে গ্রামের মুক্তিযোদ্ধা হওয়া উচিত ছিল। কারণ এমন একটি মানুষ নাই, এমন একটি মাহবুব নাই যারা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করে নাই। বাড়ির থেকে খেতা দিচ্ছে, তখন ল্যাপটপের প্রচলন ছিল না। খেতা দিয়ে, পাটি দিয়ে, বালিশ দিয়ে রান্না করে খাওয়াইছে। মহিলারা 1 মাইল দূরে থেকে পানি এনে খাওয়াইছে। তখন কুয়ায় থেকে পানি তুলতো, টিউবওয়েলের প্রচলন আমাদের দেশে ছিল না। 100 হাত নিচের দিকে পানি ধরে যায় মহিলারা তুলতো হাড়ি কলসি দিয়া, সেই কুয়ার থেকে পানি দিলে মুক্তিযোদ্ধারা খাওয়াইছে। আর সেই বিদ্যালয়ের সেই মাঠের এই অবস্থা, শুধু আপনার হৃদয়ে এই কথাটা গেঁথে দেওয়ার জন্য আমি শুধু বললাম, অনুধাবন করার জন্য কথাটা বললাম, না হয় বলতাম না। বহু জায়গায় কথা বলি, কিন্তু এখানে কথা বলতে গেলে আমার বুক ফেটে যেতে ইচ্ছা করে। 55 বছর স্বাধীনতার পরে যেখানে মুক্তিযুদ্ধের প্রাণ কেন্দ্র, হেডকোয়ার্টার, সেখানে বিদ্যালয়ের করুণ বেহাল অবস্থা থাকার কথা না। এজন্য কি আমরা স্বাধীনতা যুদ্ধে গিয়েছিলাম? এজন্য কি গ্রামের মা বোনেরা মুক্তিযুদ্ধের ভাত রান্না করে খাওয়াইছিল? বাড়ির খেতা, তারা শীতে কষ্ট করে তাদের খেতা দিয়েছিল, পাটি দিয়েছিল, বালিশ দিয়েছিল। শুধু এই কথাটুকু আপনি হৃদয়ে জায়গা দিয়ে করণীয় কি আপনি করে যাবেন। যদি আপনি যেটুকু সাধ্য আছে, এখন আর চোরের দল, চামচার দল, চাটার দল দেশে নাই, সব বানিয়েছে। এখন সুযোগ এসেছে কাজ করা, অনেক সুযোগ পাবেন। আরো নির্বাচন হইতে আরো 1 বছর লাগবে কমপক্ষে। আমিও চাই না তো তাড়াতাড়ি হোক, এটা মনের থেকেই বলি। দেশের মানুষের একটু পরিবর্তন হওয়া উচিত, স্বভাবের আচরণের পরিবর্তন হওয়া উচিত, চোরের চামচার দলদের একটু শিক্ষা দেওয়া উচিত, একটু বোঝানো উচিত।
আপনারা সরকারি কর্মকর্তা মহোদয়, আপনাদের সুযোগ আছে মানুষের সেবা করা, আপনারা সেবায় রত। আমি বিদ্যালয়ের সার্বিক সামান্য চিত্র তুলে ধরলাম। ছেলেমেয়েরা খেলতে পারে না, এই যে বালি দিচ্ছে, কাউচি ছিল, মাটি কাউচি ছিল, কাউচি ফেলে দিয়ে বালি দিছে 1 লাখ টাকা, তারপরে এখনো আছে মাঠটা, এখনো খেলার উপযোগী না। সারা সখীপুরের সবচেয়ে ভালো ফুটবল প্লেয়ার এই মহানন্দপুরে, যতবার ফাইনাল খেলছে সখীপুর, এই যে সূর্যতন শিক্ষাঙ্গনের শিক্ষক আছে উনি জানেন, এখানকার প্লেয়ার দিয়ে সখীপুরে সকলবার ফাইনাল খেলছে। সারা টাঙ্গাইলে ময়মনসিংহ পর্যন্ত বিভাগে প্রথম হয়েছে এই মহানন্দপুরের প্লেয়ার দিয়ে। এটা সেই মহানন্দপুর, অথচ সেখানে খেলার মাঠ নেই। 6 জন খেললেও বল মাঠে থাকবো না, 11 জনের জায়গা। যদি কিছু করার থাকে আমি দাবি জানালাম, এই কেন্দ্রে আমার ভোটার, আমার ফ্যামিলির 8টি ভোট এই কেন্দ্রে, যদিও আমার কেন্দ্র 2টা, আমার আরেকটি বাড়ি আছে পশ্চিম, সেটা ওখানেও কিছু আছে, এখানে পরিমাণ বেশি। কাজেই বিদ্যালয়ের দিকটাতে তাকাই যে পিছের ঘরটা, ছেলে মেয়ের সংখ্যা যথেষ্ট ভালো আছে, এই পিছের ঘরটা মেরামত করা দরকার, একটা বিল্ডিং এর দরকার। দয়া করে জেলা পরিষদ থেকে হোক, আপনার ভান্ডার থেকেই হোক, আপনি এই ঘরটা, এই জীর্ণ শীর্ণ ভাঙ্গা ঘর, কখন কোনটা বইরা ফলাফল ব্যথা পাবো না মাথা বাঁধবো বলা যায় না। এই ঘরটা আপনি দেখবেন একটু আপনার মাধ্যমে, আপনার সময়ে খালি চেষ্টা করবো, কন্যা জানবো, মন্দা করো না গো। এই মুক্তিযুদ্ধের প্রাণ কেন্দ্রে হেডকোয়ার্টারের ঘর, এটা করলে হলো আল্লাহ রাব্বুল আলামিনও সহায় থাকবো। কারণ আমরা দেশ স্বাধীন করেছিলাম বিদায়ী আজকে আপনারা বড় অফিসার, আরো বড় হবেন, একসময় ডিসি হবেন, সচিব হবেন। আমরা দোয়া করি আরো বড় কিছু হলে আমরা গর্ব করবো। আমগো থানার ইউনো মহোদয় আজকে প্রধানমন্ত্রী পেশ সচিব হয়েছে, আর কি যেন একটা বড় সচিব এটা হয়েছে। এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। মন্ত্রী পরিষদের সচিব আমাদের গর্ব থেকে আমরা দোয়া করি, তবে এই কাজটা করে যাইবেন, দোয়া বেশি করে করুন। মুক্তিযুদ্ধের হেডকোয়ার্টার কাজটা আপনি করে যাবেন, এটা আমার দাবি। আর এই ঘর, এই বাউন্ডারির বেড়া দিবেন। পোলাহানগুলো আসলে খুব কষ্ট করে চলে, কোনটা জায়গা কোন দিকে যায় খোঁজই পাওয়া যায় না। এটি ধরে রাখার জন্য বাউন্ডারিটা আর এই ঘরটা দেখেন, মাঠটা একটু পরের দিন তাও চলবো, কিন্তু ঘরটা আর বেড়াটা আগে দরকার। এই আহ্বান জানিয়ে আপনি আসছেন, আমরা ধন্য, আমরা কৃতার্থ, আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা মহা খুশি। আমরা কিছু পাবো, আপনি আমাদের কিছু দিবেন। আমাদের ধন্যতা, আমাদের অভাব, আমাদের শূন্যতা আমরা মোচন করতে পারবো, অভাব দূর হবে, এই আশা ব্যক্ত করে আপনি আসছেন। এই জন্য মহানন্দপুরের পক্ষ থেকে, যেহেতু আমার বাড়িটাও এখানে, আমার এলাকার পক্ষ থেকে, স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আপনি মাঝে মাঝে এই মুক্তিযুদ্ধের প্রাণ কেন্দ্রে হেডকোয়ার্টার, যেখান থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, আপনি সেখানে মাঝে মাঝে আসবেন, এই আহ্বান জানিয়ে কষ্ট করে হলেও আপনি আসছেন। এর জন্য আবারও সকলের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ।